এই যে মা সীতা, তিনি ত্যাগ করেছিলেন, অনেক কষ্ট পেয়েছিলেন, তাঁর স্বামী যেমন বলেছেন তেমনই করেছিলেন। কিন্তু আজও আমাদের প্রত্যেকটি ভারতীয় নারীর আদর্শ হচ্ছেন মা সীতা। সীতা, সাবিত্রী, দময়ন্তী ইত্যাদি। এদের প্রত্যেকেই জীবনটা যদি দেখা যায়, প্রত্যেকেই তার স্বামীর জন্যে তারা সমস্ত কিছু ত্যাগ করছেন। কেননা ওই সংসারটা তৈরি করতে হবে। আর আমাদের এইবারে যখন এই প্রশ্নটা সিস্টার নিবেদিতা করছেন, শ্রী শ্রী মা তিনি কি এই যুগের শেষ প্রতিনিধি? কেন না, মা তিনি, তাকে দেখা যাচ্ছে তিনি তপস্যা করছেন, প্রত্যেকটি ধর্ম তিনি সম্পূর্ণভাবে পালন করছেন। তা ধর্ম মানে কি? কর্তব্য। যখন তিনি মেয়ে হিসেবে বাড়িতে রয়েছেন, তখন মা তার নিজের মাকে সাহায্য করবার চেষ্টা করছেন। কি করে? ওই গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে ঘাস কেটে এনে গরুকে খাওয়াচ্ছেন, বাবাকে সাহায্য করছেন। ওই রান্না করবার সময় মা তিনি পৈতে তৈরি করতেন, সেই পৈতে বিক্রি করে একটু পয়সা আসতো। মা যাতে পৈতেটা বানাতে পারেন, কেননা এই সুতোটা গোটাতে হয়, ওটা অনেক সময় লাগে, তাই তার রান্নার ব্যাপারে শ্রী শ্রী মা সাহায্য করছেন। 6 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে। শুধু তাই না, তার থেকে ছোট যে ভাই বোন, তাদেরকে নিয়ে তাদেরকে স্নান করাতে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জামা কাপড় পরিয়ে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন, যাতে তার মা আর বাবা একটু অর্থ উপার্জন করতে পারে। কেন? কন্যা হিসেবে এটা তার ধর্ম, মা পালন করছেন, শ্রী শ্রী মা। আবার তারপরে যেই বিয়ে হয়ে গেল, 18 বছর পর্যন্ত অপেক্ষা করছেন, 6 থেকে 18, এই দীর্ঘ সময় এরকম শিক্ষা দিয়েছেন, কেমন করে বড়দের সঙ্গে কথা বলতে হয়, কেমন করে বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে হয় ইত্যাদি। ব্যাস ওই পর্যন্ত। আর তিনি তখন ওই যেটি শিখিয়েছেন সেইটির উপরে ধ্যান করছেন। পাড়া প্রতিবেশী অন্যান্য মহিলারা যেমন হয়ে থাকে গ্রামে গঞ্জে এবং আশেপাশে, তারা নিন্দামন্দ করছে, স্বামী পাগল বলছে। মা কিন্তু একটা শব্দ করতেন না, কারোর সঙ্গে ঝগড়া করতেন না, উঁচু গলায় কোনো দিন কথা বলেননি। অপেক্ষা করেছিলেন। যখন 18 বছর বয়স হলো, তখন এবারে স্বামীর কাছে যেতে হবে। তখন একটা অসাধারণ কথা মা বললেন, আমি শুনেছি তিনি নাকি পাগল হয়ে গেছেন। ওই রকম অসাধারণ মানুষটি পাগল হয়েছেন আমার মনে হয় না। তবু যদি কিছু হয়েও থাকে, এই সময় আমাকেই তো তার পাশে থাকতে হবে, আমি তার কাছে যাব। এইটি তিনি তার বন্ধুদের কাছে বললেন, বাবার কাছে না। মেয়ে বাবার কাছে এরকমভাবে কথা বলতেও পারে না। এবং বন্ধুদের মাধ্যমে এবং পাড়ার একটু বয়স্কা মহিলাদের মাধ্যমে বাবা খবরটা শুনেই বুঝলেন মেয়ে যেতে চাইছে, 18 বছরও হয়ে গেছে। আমরা মনে করি ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল, কিন্তু ওটা হচ্ছে ওই বিয়েটা মানে একটা অ্যারেঞ্জ হয়ে গেল, ওটা থাকলো। 6 থেকে উনি 18 পর্যন্ত অপেক্ষা করলেন। 18 বছর বয়সে এবারে পতিগৃহে গেলেন। গিয়ে দেখলেন স্বামীকে সেবা করার প্রয়োজন বটে, তার থেকে বেশি সেবা করা দরকার স্বামীর মাকে।